আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসের মধ্যে আমরা নবম দশম শ্রেণীর গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল অঙ্ক চর্চা করব। এটা তৃতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশি অধ্যায়ের একটা অঙ্ক। এটা এই অঙ্কটা বোর্ড পরীক্ষার মধ্যে প্রায় সময় আসে যে কোনো একটা বোর্ডে। তো আজকে আমরা এটা সমাধান করার চেষ্টা করবো, ঠিক আছে? দেখো, প্রথমে এখানে আমি সমাধান লিখলাম। দেখো, প্রথমে আমার ক নম্বর কি বলছে, উৎপাদকে বিশ্লেষণ করতে হয়েছে কি a⁻4 - 27² + 1 কে আমার উৎপাদকে বিশ্লেষণ করতে হইব। প্রথমে এই জিনিসটা আমি লিখলাম যেভাবে আছে সেভাবে। তারপরে আমরা এটারে কি করব, a-b² এর বর্গনির্ণয়ের সূত্র এটা ব্যবহার করে আমরা এই অঙ্কটা করব। আমরা জানি কি a-b² বর্গনির্ণয়ের সূত্রটা কি স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাইলে এখানের মধ্যে a⁴ আছে, এর মানে এখানের মধ্যে আমি স্কয়ারে এইভাবে লিখতে পারি। তাইলে স্কয়ারে আমি এ ধরলাম মাইনাস 2ab, 2 হচ্ছে আমাদের সূত্রের 2 আর স্কয়ার হচ্ছে আমার a, তাহলে 2a। তারপরে b হচ্ছে আমার শেষে যে আছে কি 1, b এ ধরলাম 1, তাহলে বি স্কয়ার মানে কি 1 স্কয়ার। এখন দেখো এখানের মধ্যে আসিল কত 27², এখন সূত্র সাজিয়ে কি আমার কত হয়েছে 2² ঠিক না? তাইলে এখন আমার এটা ব্যালেন্স মিল করতে হইব। তাহলে এখানের মধ্যে আমি 2 এর সাথে যদি আরো 25 যোগ করি তাইলে আমার কি হয় 27 হয়, 27 হয়। তাহলে দেখো 2 - 2² আর -25² মিলিয়ে কি হয় 27², ঠিক আছে? মাইনাসে মাইনাসে যোগ করিয়ে কি হইলো 27 হইলো, ঠিক আছে? তাহলে এই সম্পর্কটা হইলো কি আমার a-b² সূত্র, স্কয়ার হইছে a, 1 হইছে b, a-b² আর এখানের মধ্যে এটারে আমি কি বললাম 5 × 5 = 25 এভাবে লিখতে পারি। এভাবে এখানে লিখলাম কারণ এটা আবার সূত্র প্রয়োগ করতে হবে। আমরা জানি কি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা কি a + b * a - b। তাইলে এখানে a² - 1 হইছে a, তাই দেখো a + b * a - b। আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে? না বুঝলে কমেন্ট সেকশনে বলবা, আর ডিপলি স্লোলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। দেখো এটা মুসলাম আপাতত। তারপর আমার 2 নম্বর প্রশ্ন ক নম্বরে কি বলছে, ক নম্বরে বলছে y⁴ + 1/y⁴ এর মান বের করতে হবে, ঠিক না? তাইলে এখানের মধ্যে আমি এই মানটা ব্যবহার করে কিন্তু এটা ব্যবহার করতে পারবো। তাহলে প্রথমে আমি লিখলাম কি দেওয়া আছে y = 5 + 2√6। এই টাইপের অঙ্ক কিন্তু আমরা এরকম একটা অঙ্ক মেইন বইয়ের অঙ্ক আমরা এই যে 3.1 এর এরকম একটা অঙ্ক করছিলাম, ঠিক আছে? তাহলে এই অঙ্ক করতে গেলে আমার কিসের মান লাগবো a + 1/a এর মান লাগে, ঠিক না? এই অঙ্ক করতে গেলে আমরা এইভাবে করছি, আগে এই মানটা আমার দেওয়া থাকে প্রশ্নের মধ্যে, নাইলে বাই করতে হবে। দেখো এখানে মধ্যে শুধুমাত্র y এর মান দেওয়া আছে, এর মানে আমার কি দরকার 1/y এর মান দরকার। তাহলে 1/y এর মান আগে আমি বাই করবো, ঠিক আছে? আমি উপভোগ করে কি করলাম 1 দ্বারা ভাগ করলাম, ঠিক আছে? যেহেতু আমার 1/y এর মান দরকার, তাইলে এদিকে আমার কোনো কাজ নাই, এদিকে আমি কি করবো উভয় পক্ষরে 5 - 2√6 দ্বারা কি করবো গুণ দিব। ঠিক আছে? এখন দেখো 1 এর সাথে যদি আমার 5 - 2√6 আমি গুণ দেই তাইলে এটাই 5 - 2√6, আর এটা দেখতে আমার সূত্রের মতো লাগেনি, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র a + b * a - b। তাইলে এটা আমি কি লিখতে পারি 5² - 2√6 স্কয়ার। এখন এখানে আমরা যা আছে তা লিখলাম, এটা ভাঙাইলে 5 × 5 = কত হয় 25, আর এটা ভাঙাইলে 2 × 2 কত হয় 4, একসাথে আমি লিখলাম 2 × 2 = 4 হয়, আর ওটা স্কয়ার কাটা গেলে থাকে কত 6, 4 × 6 কত হয় 24 হয় ভাঙাইলে। আর এটার মধ্যে যা আছে তা 25 থেকে 24 গেলে 1 থাকে, তাইলে আমার 1/y এর মান বাড়িল কত, নিচে যদি 1 থাকে এটা আমরা জানি না লিখলেও চলে, বা এটার কোনো ভ্যালু নাই হইতে গেলে, উপরে আবার 1 থাকলে এটার ভ্যালু আছে। তাইলে 1/y এর মান পাইলাম কত
5 মাইনাস 2√6। এখন আমার অঙ্কটা করতে কিন্তু ইজি হয়ে যাবে। তাহলে এই অঙ্ক করতে গেলে আমার কিসের মান দরকার? y প্লাস 1/y এর মান দরকার। আমি যদি স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্তের সূত্র ব্যবহার করতে যাই তখন আমার এই মান দরকার। এখন এই মানটা এখান থেকে আমি y এর মান তো দেওয়া ছিল, আর 1/y এর মান আমরা এখান থেকে বের করলাম, ঠিক না? এখন আমরা y প্লাস 1/y এর মান যোগ করি আমরা বাই করতে পারবো, ঠিক আছে? তাইলে এইটুকু মুছলাম আমি। তাইলে দেখো এখন আমি লিখবো কি y প্লাস 1/y। তাহলে y এর মান কত ছিল? 5 প্লাস 2√6, আর 1/y এর মান কত পাইলাম? 5 মাইনাস 2√6। এখন এটা ব্র্যাকেটটারে তুলবো, প্লাসে প্লাসে হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখন দেখো এটা প্লাস 2√6 প্লাস 2√6 মাইনাস কাটাকুটি যাইব, এখানে 5 আমার কত হয়? 10। এখন আমি কিন্তু অঙ্কটা ইজিলি করতে পারবো। এখন আমি প্রদত্ত রাশি, আমি কিন্তু এখন মেইন পয়েন্টে চলে আসলাম অঙ্কের। প্রদত্ত রাশি কি ছিল? y⁴ প্লাস 1/y⁴। তাইলে এটারে আমি এইভাবে দুইবার লিখতে পারি, 2 দুগুণা কত হয়? 4। তাইলে এখন আমার কোন সূত্র ব্যবহার করবো? এই স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্তের সূত্র। আমরা জানি কি দুইটা বা তিনটা আছে অনেক সময় স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্তের সূত্র। একটা হচ্ছে আমাদের কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তবে প্রশ্নের মধ্যে যদি আমার a প্লাস বি আর a মাইনাস বির মান দেওয়া থাকে তখন সূত্রটা আর একটা সূত্র আছে আমার, তখন সূত্রটা কি হইব? a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 2, ঠিক আছে? আর যদি a বির মান দেওয়া থাকে তাইলে প্লাসের মান দেওয়া তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab লিখবো, আর মাইনাসের মান দেওয়া তাহলে কি লিখবো? a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। আর যদি a প্লাস বি a মাইনাস বি এর মান দেওয়া থাকে তাহলে কি লিখবো সূত্রটা? a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 2। যাই হোক, এখন এখানের মধ্যে আমার y স্কয়ারে তো আমি a আর 1/y স্কয়ার, তাহলে আমি যদি a প্লাস বি হোল স্কয়ার সূত্র ব্যবহার করতে যাই তখন আমার অঙ্কটা কিন্তু ইজি মিলবো। তাহলে দেখো এই লিখলাম কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। সূত্রটা সুন্দর করে সাজাইয়া লিখলাম। y স্কয়ার ইজ a, 1/y স্কয়ার ইজ b। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 হচ্ছে সূত্রের 2ab, ঠিক আছে? এখন এইটা যদি আমি কাটাকুটি করি, এখন এইটারে আমার y এর যদি এখন আমি এখানে y a ধরি আর 1/y যদি b ধরি তাহলে আমরা কিন্তু ইজিলি এই অঙ্কটা মানে সমাধান করতে পারবো, ঠিক আছে? তাইলে আমি y এর ধরলাম, আমার y এর প্লাস 1/y এর মান বা করছিলাম। তাহলে লিখবো কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আর এই যে স্কয়ার আছে এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এর বাইরে থাকবো, ঠিক আছে? এখন এই y কাটা গেল, এই সাইডে আমি অঙ্কটা করতেছি। দেখো y প্লাস 1/y এর মান কত পাইলাম স্যার? 10। লিখলাম আমি কি এখানে 10 স্কয়ার মাইনাস 2, আর এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে কিন্তু আমার এই স্কয়ারটা থাকবো। এটা বাঙাইলে কত হয়? আমরা জানি স্কয়ার যদি থাকে, যে সংখ্যা থাকে ওই সংখ্যা দিয়ে গুণ দিতে হয়। তাহলে 10 এর সাথে 10 এর সাথে কি হইব? 10 গুণ হইব। তাহলে 10 10 কত? 100। বলেও কিন্তু 10 এর সাথে 2 গুণ হইতো না, ঠিক আছে? অনেক সময় অনেক স্টুডেন্ট ভুল করে, তারা ওরা করতে গিয়ে এটা কমন মিস্টেক করে ফেলে, ঠিক আছে? এটা খুব খেয়ালে করতে হবে, ঠিক আছে? তাহলে 10 10 কত হইলো আমার? 100, আর এখানে 2 যেমন আছে তেমন। এখন দেখো 100 থেকে 2 গেলে কত স্যার? 98। এখন 98 স্কয়ার যেহেতু আছে, আগেই বলছিলাম 98 গুণ 98 হবে। আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। 98 গুণ 98 সমান কত? 9604। 9604 মাইনাস 2, 9602। এটা হচ্ছে আমার আনসার। আশা করি বুঝতে পারছো। যারা আমাদের স্টুডেন্ট আছে হাতে কলমে তোমরা কিন্তু সাথে খাতা রাখবা, ঠিক আছে? আমি ক্লাস করার সাথে সাথে তোমরা এগুলা নোট করবা, খাতার মধ্যে তুলবা, ঠিক আছে? আচ্ছা দেখো আমি মুছলাম কিন্তু এখন। আর কোনো জায়গায় মিস্টেক হলে তোমরা কমেন্টে বলবা, ঠিক আছে? এখন দেখো আমরা গ নম্বরটা করবো। এখন গ নম্বরটা করতে গেলে দেখো এখানে কি বলছে আমার 27 x কিউব মাইনাস 1/x। তাহলে এই অঙ্কটার এইটারে আমি কোন সূত্র ব্যবহার করতে পারি? x কিউব মাইনাস 1/x এর মানে কি? এর মানে হচ্ছে আমাদের অনুসিদ্ধান্তের a কিউব মাইনাস b কিউবের সূত্র। a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি স্যার? a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্তের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, ঠিক না? তাহলে এই অঙ্ক করতে গেলে আমার কিসের মান দরকার? x মাইনাস 1/x এর মান দরকার, ঠিক না? তাইলে আমি আগে এই মানটা আগে
বাই করার চেষ্টা করবো। তাহলে দেখো এই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান দেওয়া আছে কত 82/9। এইখান থেকে আমি কিন্তু এই মানটা বার করতে পারবো। কিভাবে বার করবো একটু মনোযোগ সহকারে তোমরা দেখো, ঠিক আছে। প্রথমে আমি দেওয়া আছে লিখলাম x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত 82/9। এখন আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু আমার এখানে মাইনাসের মান দরকার, তাইলে আমরা কি ব্যবহার করতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমাদের সিদ্ধান্তের সূত্র জানা আছে কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে x হইছে a আর 1/x হইছে b, ঠিক আছে। যেহেতু আমার কিসের মান দরকার x মাইনাস 1/x এর মান দরকার, এখন আমি মাইনাসের সূত্র দিয়ে ব্যবহার করব, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আগেই বলছিলাম এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিদ্ধান্তের সূত্র হচ্ছে 3টা, ঠিক আছে। এখন দেখো এই x এ গেল খাটা, আর এটার মান আমার কত আছে স্যার, এটার মান আমি বার করতাম, তাইলে আমি কি করবো এইটারে আমি যেমন আছে তেমনই রাখবো স্কোয়ার দিয়া। আর এই যে 2 আছে 2টা নিব কি ডান দিকে, ছিল বাম দিকে প্লাস, এদিকে এসে কি হবে মাইনাস, এটা আমরা সবাই জানি। এখন দেখো এখানের মধ্যে লসাগু হইব, 2 নিচে মনে মনে কত আছে 1 আছে, তাহলে 9 আর 1 এর লসাগু কত হইব 9। 9 9 দিয়ে পারলে তারপর কত 1 এখন লগে তোমার 82 গুণ হইব, 1 গুণ 82। এখন এখানের মধ্যে 2 নিচে মনে মনে 1 আছে, 9 তে যদি আমি 1 দিয়ে ভাগ দিই তাহলে কত থাকে 9ই থাকে, তাহলে যা থাকে তার লবের সাথে গুণ, তাহলে 9 2 নং কত হইব স্যার 18 মানে 18। এখন আমরা কি করব, এখন এটা থেকে এটা বিয়োগ দিব, 82 মাইনাস 18 সমান 64, 64 বাই হচ্ছে 9। এখন যেহেতু আমার x মাইনাস 1/x এর মান দরকার, তখন আমি এখানে কি করবো 8 8 আমরা জানি 64 হয়, আর 3 3 কত 9, এইভাবে লিখতে পারি কিনা দেখো তো, 8 8 64 3 3 9, এইভাবে এখানে লিখলাম। যেহেতু এখানে স্কোয়ার আছে আর এখানে যদি একটা স্কোয়ার থাকে, তাহলে আমরা জানি দুই সাইডে যদি স্কোয়ার থাকে আমরা এটা তুলতে পারবো, এটা গাণিতিক আমাদের নিয়ম আছে। তাইলে আমি দুই সাইডের স্কোয়ারটা এখন তুললাম, তাহলে কি x মাইনাস 1/x সমান 8/3। এখন কিন্তু আমাদের অঙ্কটা কিন্তু একদম ইজি হয়ে গেল, ঠিক না। এখন আমি লেফট হ্যান্ড, যেহেতু এখানে প্রমাণ করতে কইছে স্যার, তাহলে প্রমাণ করতে কইলে আমরা বাম পক্ষ লিখবো, না হয় ইংরেজিতে যদি আমি লিখি লেফট হ্যান্ড সাইড লিখবো, মানে LHS, ঠিক আছে। লিখলাম আমি কি স্যার LHS সমান কি 27 ইন্টু x কিউব মাইনাস 1/x কিউব। তাইলে দেখো এখন a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, ঠিক আছে। এখন এটার মান কত পাইলাম 83, কিউব যেমন আছে তেমন, আর এই x এ যাইব খাটা, প্লাস 3 যেমন আছে তেমন, এটা 8/3। এখন দেখো এটা 83 খাটা যাইব, এখন 8 কিউব আছে, মানে 8 কে 3 বার গুণ হইব, 8 গুণ 8 গুণ 8, বলেও কিন্তু 8 এর সাথে 3 গুণ হইতো না, 8 গুণ 8 গুণ 8 সমান হইল কত স্যার 512। দেখলাম আমি এখানে 512, আর এখানে 3 গুণ 3 গুণ 3 3 কেন 3 নং 27, 27 প্লাস 8 যেমন আছে তেমন। এখন এখানের মধ্যে কি যাইব লসাগু যাইব 27, আর 8 এর নিচে মনে মনে কত আছে 1 আছে, 27 আর 1 এর লসাগু 27 হইব। লসাগু থেকে হরে ভাগ দিতে হয়, 27 থেকে 27 ভাগ দিলে 1 থাকে, 1 এর সাথে 512 গুণ হইব, গুণ। এখন 27 এনে আছে কত 8 এর নিচে 1 আছে, 27 তে যদি আমি 1 দিয়ে ভাগ 27 পাবো, তারপরে লবের সাথে গুণ, 8 এর সাথে 27 হইবে আমার গুণ, হইল কত 216। এখন এটা আমরা কি করবো যোগ করবো, 512 সাথে 216 যোগ দিলে হয় আমার 728, 728। এখন এইটা কাটা গেলে আমার থাকে কত 728, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ, আমাদের কিন্তু এটা মিলছে। তাহলে শেষে আমরা কি করবো সুন্দর করে সাজিয়ে লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে কইছে যেহেতু এখানে আমরা কি লিখবো প্রুফ লিখবো,
আর যদি দেখাও যে হয় তাহলে আমরা শর্ট লিখব। আশা করি সবাই বুঝতে পারছো। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিবা, যাতে করে সহজে আমাদের ক্লাসের ভিডিওগুলো আপনারা পেতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।